একটা নারীর জীবনে স্বামী হারানোর বেদনা যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর সেই স্বামী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন পাশে থাকতে না পারার কষ্টটা আরও অসহনীয় হয়ে ওঠে। ডক্টর দীপুমণি তার স্বামী তৌফিক নিয়াজের মৃত্যুর সময় কারাগারে ছিলেন, ফলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার সুযোগ তিনি পাননি। পরে প্যারোলে মুক্ত হয়ে স্বামীর মরদেহের কাছে যাওয়ার দৃশ্য স্বাভাবিকভাবেই মানুষের বিবেককে নাড়া দিয়েছে। একজন স্ত্রী, একজন মা কিংবা একজন সন্তান প্রিয় মানুষকে হারানোর মুহূর্তে তার কষ্টকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, ব্যক্তিগত শোক আর রাজনৈতিক জবাবদিহিতা কি একই বিষয়? দীপুমণির রাজনৈতিক জীবন নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। 2008 সালের নির্বাচনের সময় তিনি সাদামাটা পোশাক, মার্জিত আচরণ ও দৃঢ় বক্তব্যের কারণে অনেকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। একজন শিক্ষিত ও পরিশীলিত নারী হিসেবে তিনি বহু মানুষের প্রশংসা পেয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতার রাজনীতিতে তার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক দল ও মতের মানুষের উপর নিপীড়ন, গ্রেপ্তার এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, সেসব প্রশ্ন থেকেই ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতারাও পুরোপুরি বাইরে থাকতে পারেন না, এমনটাই মনে করেন সমালোচকরা। আর এখানেই আজকের আলোচনার মূল বিষয়। দীপুমণির মেয়েকে মায়ের প্যারোলের জন্য আদালত ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ছুটতে দেখা গেছে। একই সময়ে বাবার মৃত্যুর পাশে বসে একজন সন্তানের শোক পালন করার দৃশ্যও মানুষের মনে গভীর আবেগ তৈরি করেছে। একজন মানুষ হিসেবে এই দৃশ্য কষ্টদায়ক, কারণ বাবা মা কিংবা সন্তানের অসহায়ত্ব রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করে। তবে একই সঙ্গে আরও একটি বিষয় মনে রাখা দরকার, রাজনৈতিক জীবনে যারা ক্ষমতার অংশ ছিলেন তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে তার জবাবদিহিতাও জরুরি। ব্যক্তিগত দুঃখের প্রতি সহানুভূতি দেখানো আর রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার দাবি করা দুটি বিষয় একে অপরের বিপরীত নয়। বরং প্রশ্ন হচ্ছে, অতীতে যারা রাজনৈতিক প্রতিপক্ষের দুঃখ কষ্টের সময় মানবিক আচরণের দাবি তুলেছেন, তারা নিজেরা ক্ষমতায় থাকার সময় সে একই মানবিকতার মানদণ্ড কতটা অনুসরণ করেছিলেন। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন, স্বজনদের জানাজায় অংশ নেওয়ার সুযোগ কিংবা কারাগারে থাকা অবস্থায় প্রিয়জনদের মৃত্যুর সংবাদ পাওয়া, এসব বিষয় নিয়ে বাংলাদেশে বহু বিতর্ক ও অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা স্বজনদের শেষ বিদায়ে অংশ নিতে পারেনি, কেউ জানাজায় যেতে পারেনি, কেউ কারাগার থেকে বের হওয়ার অনুমতিই পায়নি। আবার কারো কারো পরিবারকে বিভিন্ন হয়রানির মুখে পড়তে হয়েছে। এমন অসংখ্য অভিযোগ গত 1.5 দশকের রাজনৈতিক ইতিহাসে আলোচনা সৃষ্টি করেছে। তাই আজ যখন দীপুমণির মেয়েকে মায়ের মুক্তির জন্য দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই অতীতের সেই ঘটনাগুলো মানুষের মনে পড়ছে। প্রশ্নটা তাই শুধু দীপুমণিকে নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় থাকলে এক ধরনের আইন আর ক্ষমতার বাইরে গেলে অন্য ধরনের মানবিকতার দাবি, এটা কি সত্যিই ন্যায়সঙ্গত? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, ক্ষমতা কখনো স্থায়ী নয়। আজ যে ক্ষমতার কেন্দ্রে, কাল সেই হয়তো ক্ষমতার বাইরে। আজ যে সিদ্ধান্ত অন্য কারো জীবনে কঠিন বাস্তবতা তৈরি করছে, ভবিষ্যতে সেই বাস্তবতার মুখোমুখি তাকেও হয়তো হতে পারে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে দিনগুলো এমন পালাবদল ঘটানো হয়। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক জীবনেও গভীরভাবে প্রযোজ্য। ক্ষমতা, প্রতিপত্তি, রাজনৈতিক প্রভাব কোনোটাই চিরস্থায়ী নয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, কারো স্বজন মারা গেলে তার শোকের প্রতি মানবিক থাকা আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে তার জবাবদিহিতাও নিশ্চিত করা উচিত। অর্থাৎ সহানুভূতি থাকবে, কিন্তু জবাবদিহিতার প্রশ্নও থাকবে। আজ দীপুমণির জীবনে যে কঠিন সময় এসেছে, তার ব্যক্তিগত কষ্টকে আমরা মানবিক দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু তার রাজনৈতিক ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোর উত্তরও ইতিহাসের কাছে দিতে হবে। কারণ রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু মানুষের স্মৃতি সহজে মুছে যায় না। আজকের দর্শকদের কাছে তাই আমার একটা প্রশ্ন, দীপুমণির ব্যক্তিগত শোকের প্রতি সহানুভূতি দেখানো এবং রাজনৈতিক ভূমিকার জবাবদিহিতার দাবি করা দুটি কি একই সঙ্গে সম্ভব? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।